আবারও জটিলতায় রূপ নিয়েছে ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া। হামাস এই রোডম্যাপের পরবর্তী ধাপ বাস্তবায়নের সম্মত হলেও এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে করে মিশরে মার্কিন দূত জ্যারেড কুশনার এবং হামাস নেতা খলিল আল হাইয়ার বৈঠক থেকে বড় কোনো সমাধান আসেনি। মিশরের এল আলামাইন শহরে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার, তুরস্কের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের গাজা বিষয়ক বোর্ড অব পিসের পরিচালক নিকোলাই স্নাদেনভ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শান্তি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িও দখল করেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। সেখানে এক ফিলিস্তিনি পরিবারের ৯ সদস্যকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও গেল কয়েকদিনে আবারও গাজায় বিমান হামলা জোরদার করেছে আইডিএফ। এর মধ্যেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, ইসরায়েলি বাহিনীর উচিত গাজায় প্রতি রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা। তারা ইসরায়েলের জন্য বড় হুমকি। রোববার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। כל לילה להוריד 30-40. לא רק אלה שמסכנים אותך באותו רגע. אין, יש שם אנשים שהם לא בני חיים, הם לא צריכים לחיות, הם לא אנשים, גם אני נותן להם מחמאה שאני קורא להם אנשים. এদিকে ইরান সমর্থিত হুথিদের সঙ্গে আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। এতে আবারও ভেস্তে যেতে বসেছে দুপক্ষের রাজনৈতিক সমঝোতা। এক এক্সপোস্টে সৌদি সমর্থিত পিএলসি সরকারের ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা দেশটির উত্তরাঞ্চল আল জাউফ জুড়ে হুথিদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়াও সম্প্রতি বিভিন্ন প্রদেশে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ১৮১টি অভিযান পরিচালনার কথাও জানায় পিএলসি। সুলতানা দিনা, এখন বিশ্ব।